হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দুপুরে অলরেডি আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা চলে আসছে। তো আসলে বাচ্চাগুলাকে এখনও বোর্ডিংয়ে ছাড়ি নাই। তো কী কারণে ছাড়ি নাই তো অবশ্যই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমি বাচ্চাগুলা দুপুর 2টার সময় আসলে আমাকে দিয়ে গেছে। তো এখানে আমার 700 সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা আছে। তো 700 বাচ্চা আমাকে দুপুরবেলায় দিয়ে গেছে, কিন্তু আমি এখনও বোর্ডিংয়ে ছাড়ি নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বোর্ডিংটা একবারে ফাঁকা। তো বোর্ডিংয়ে না ছাড়ার কারণ বাচ্চাগুলা ডিম থেকে ফোটার সাথে সাথে আমাকে দিয়ে গেছে। তো বাচ্চাগুলার কিন্তু এখনও নাভিটা শুকায় নাই। তো বাচ্চাগুলা আমি কালকে সকাল 10টার দিকে বোর্ডিংয়ে ছাড়বো। তো বাচ্চাগুলাকে একটু লেট করে ছাড়লে বাচ্চাগুলা একটু শক্ত থাকে এবং বাচ্চাগুলার কিন্তু নাভিটা ভালোভাবে শুকায়। তো এই কারণে কিন্তু আমি আসলে বাচ্চাগুলা ছাড়ি নাই বোর্ডিংয়ে। তো আপনারা যারা খামারি আছেন, নতুন খামারি, অবশ্যই এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আমি এই বাচ্চাগুলা একদম কাছের হ্যাচারি থেকে নিছি। তো গোয়ালনন্দ হ্যাচারি থেকে নিছি। তো ডিম থেকে ফোটার সাথে সাথেই কিন্তু আসলে হ্যাচিং হওয়ার সাথে সাথেই কিন্তু বাচ্চাগুলো আমার কাছে চলে আসছে। তো ব্রয়লার বাচ্চার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন, কারণ ব্রয়লার বাচ্চা আপনার পরিবহন হইতে হইতে প্রায় 24 থেকে 30 ঘন্টার সময় লেগে যায়। তো ব্রয়লার বাচ্চা কিন্তু বোর্ডিংয়ের সাথে সাথেই ছাড়া যায়। আর সোনালি বাচ্চাটা যেহেতু আমার কাছাকাছি হ্যাচারের বাচ্চা, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটার নাভি এখনও শুকায় নাই। তো আমাকে হ্যাচার থেকেও বলে দিছে কালকে সকালে ছাড়ার জন্য। তো আপনাদের সাথে একটা কার্টুন আমি খুলে শেয়ার করি আসলে বাচ্চাগুলো কেমন আছে। তো একটা কার্টুন খুলি আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাচ্চাগুলা কিন্তু খুবই ভালো আছে। আর সবচেয়ে বড় কথা কি, আমাকে বলে দিছে যে বাচ্চা 35 গ্রাম পাবেন। তো আমি বাচ্চা আনার পরে বাচ্চা ওজন করছি। তো বাচ্চাগুলা কিন্তু আমার 40 গ্রাম করে আছে। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আমার 40 গ্রাম করে আছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা খুবই ভালো পাইছি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বাচ্চা বোর্ডিংয়ে ছাড়ার আসলে আগ মুহূর্তে আপনার কতক্ষণ বাচ্চাগুলাকে আপনি কার্টুনের ভিতরে রাখবেন। তো অবশ্যই সোনালি বাচ্চার ক্ষেত্রে এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। বাচ্চার নাভিটা শুকানোর আগ পর্যন্ত কিন্তু বাচ্চা বোর্ডিংয়ে ছাড়বেন না। যদি আপনি বাচ্চাগুলোর সাথে সাথে ছেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মর্টালিটির হার বাড়তে পারে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো আছে। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম।